চলো তাহলে আজকের ক্লাস স্টার্ট করা যাক। আমাদের 175 পর্যন্ত কমপ্লিট হয়ে গেছিলো। আজকে আমাদের 176 থেকে 200 পর্যন্ত অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো ফার্স্ট কোশ্চেন আমাদের কি বলছে? 176, খাতা পেন থাকলে ট্রাই করবে সবাই। তো 176 নম্বর কোশ্চেনটা বলছে দুটি সংখ্যার যোগফল 26, তাহলে একটা এক্স ধরবো একটা ওয়াই ধরবো, দুটি সংখ্যার যোগফল 26, তাদের পার্থক্য 12, তাহলে এক্স মাইনাস ওয়াই আমাদের হবে 12, তাদের বর্গের পার্থক্য কত? তার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আমাদের বার করতে হবে। তাহলে সিম্পল এখান থেকে যদি এরকম ইকুয়েশন থাকে, এক্স কীভাবে বার করবো আমি বলেছিলাম। প্রথমটা বার করার জন্য এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, যোগ করলে কত হবে 38, 2 দিয়ে ভাগ করলে কত হবে 19, তাহলে এক্সের ভ্যালু 19। ওয়াইয়ের ভ্যালু কীভাবে বার করবো? 26 থেকে 12 মাইনাস করবো, 26 মাইনাস 12 এই দুটো ডিফারেন্স, তাহলে কত আসবে? ডিফারেন্স আমাদের আসবে হচ্ছে 14, 2 দিয়ে ভাগ করে দেবো ডিফারেন্সকে, কত আসবে 7, তাহলে ওয়াইয়ের ভ্যালু 7। এবার বলছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ভ্যালু, এক্স মানে তো 19, তাহলে এটা হয়ে যাবে 19 এর স্কোয়ার মাইনাস ওয়াই মানে 7, 7 এর স্কোয়ার, 19 এর স্কোয়ার হবে 361 মাইনাস 7 এর স্কোয়ার হবে 49। তো যদি আমরা বিয়োগ করি কত আসবে? আমাদের এখানে লাস্ট ডিজিট 2 আসবে, মানে 312। 312 আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন নেই আই হোপ। নেক্সট আমরা পরেরটায় চলে আসবো। একদম সিম্পল কোশ্চেন। 177 নম্বর কোশ্চেন আমাদের বলছে দুটি সংখ্যার গুণফল তাদের যোগফলের 3 গুণ হয়। আচ্ছা, তাহলে দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যা একটা এক্স একটা ওয়াই ধরি, দুটি সংখ্যার গুণফল এটা কি হচ্ছে? এটা হচ্ছে তাদের যোগফলের 3 গুণ। তাদের যোগফল মানে এক্স প্লাস ওয়াই, যোগফলের 3 গুণ ইন্টু 3। প্রথম সংখ্যাটি যদি 12 হয়, দ্বিতীয় সংখ্যাটি নির্ণয় করো। একটা সংখ্যা আমাদের 12 বলেছে, তাহলে অপর সংখ্যাটি কত? তাহলে দেখো একটা সংখ্যা 12 মানে এক্স এর ভ্যালু আমরা 12 বসাচ্ছি, এখানেও আমরা 12 বসাচ্ছি। ঠিক আছে, তাহলে যদি বসাই এখানে ইজিলি বেরিয়ে যাবে, আই থিঙ্ক অসুবিধা হবে না, সিম্পল। তাহলে এক্স এর ভ্যালু যদি আমরা 12 বসাই, ওয়াই এর ভ্যালু আমরা কত? 2 নিতে পারি প্রথম অপশন অনুযায়ী। অপশন টেস্ট করি, যদি আমরা 2 নিই তাহলে এখানে ওয়াই এর ভ্যালু যদি 2 নিই, 12 দুগুণে দিয়ে কত হচ্ছে 24, তাহলে এদিকে যদি 2 নিই তাহলে প্লাস ওয়াই এর ভ্যালু 2, তাহলে 14, 3 3 ইন্টু 14, দেখো 3 এর সাথে 14 গুণ হবে, 3 14 42 হয়ে যাচ্ছে, এদিকে 24 এদিকে 42 হয়ে যাচ্ছে, আলাদা আলাদা হচ্ছে, সমান সমান মানে দুটোই সমান হতে হবে। তার মানে আমাদের 2 নিলে হবে না, তাহলে 2 নিলে যেহেতু হচ্ছে না, 2 এর পরের ভ্যালু কত আছে অপশানে? 3। যদি আমরা 3 নিই কী হচ্ছে দেখি, তাহলে এদিকে 3 ইন্টু 12, 3 12 36 হচ্ছে, এদিকে 3 নিলে কত হচ্ছে? 12 আর 3 15, 15 ইন্টু 3, 3 15 45, এদিকে 36 এদিকে 45 হচ্ছে, আলাদা আলাদা হচ্ছে, তাহলে এটাও হবে না। তাহলে এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না। যদি আমরা 4 নিই, 4 12 কত হচ্ছে? 48 এদিকে হচ্ছে, আর এদিকে যদি আমরা 4 বসাই তাহলে 12 আর 4 কত হচ্ছে? 16, 16 ইন্টু 3 48, তাহলে এদিকেও 48 এদিকেও 48, অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার। জাস্ট আমরা ওয়াইয়ের জায়গাতে ওয়াইয়ের ভ্যালুটা এ বি সি দি সি থেকে আমরা বসিয়ে বসিয়ে দেখলাম, সিতে গিয়ে ম্যাচ করে গেল ইজিলি, সি আমাদের কারেক্ট অ্যান্সার। সমান সমান মানে হচ্ছে দুই দিকেই সমান ভ্যালু আসলে ওটা আমাদের অ্যান্সার। তো আশা করছি এটাও ক্লিয়ার। নেক্সট আমরা পরেরটায় আসি। 178, এখানে বলছে দুই অংশীদার, মানে অংশীদার মানে দুজন মিলে ধরো ব্যবসা করছে, এরকম দুজন ব্যক্তি এম আর এন, একজন এম আর একজন এন। তো বলছে এম আর এন একটি গাড়ি কেনেন। ওকে, এম গাড়িটির মোট দামের 3/7 পরিশোধ করে, মানে দিয়ে দেয়। তাহলে এম দিচ্ছে কত? 3/7, এম দিচ্ছে 3/7। এম এন এর তুলনায় এত কম টাকা দেয়, গাড়িটির দাম কত? সিম্পল হিসাব। এবার এখান থেকে একটা জিনিস ভাবো, যে টোটাল যদি 7 ইউনিট দাম হয়, 7 ইউনিটের মধ্যে 3 ইউনিট দিচ্ছে এম একা, তাহলে 7-এর মধ্যে যদি 3 ইউনিট যদি এম একাই দেয়, তাহলে 7-এর মধ্যে আর পড়ে থাকবে 4 ইউনিট, তাহলে এই 4 ইউনিট দিয়েছে এন, তাহলে 7-এর মধ্যে বাকি 4 ইউনিট দিয়েছে এন। সিম্পল ব্যাপার, 7-এর মধ্যে 3 দিয়েছে এম, তাহলে 7-এর মধ্যে বাকি থাকলো আর 4 ইউনিট, সেই 4 ইউনিট দিয়েছে হচ্ছে এন। এখানে 7 7 ক্যান্সেল করা যায়, তাহলে সিম্পল 7 7 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে রেশিও হচ্ছে কত? 3:4। তাহলে 3 ইউনিট টাকা যদি এম দেয়, 4 ইউনিট টাকা দিচ্ছে হচ্ছে এন। এবার বলছে এম এন এর তুলনায় এত টাকা কম দেয়। এখানে রেশিওতে যদি আমরা দেখি, এম এন এর তুলনায় 1 ইউনিট কম দেয়, কিন্তু আমাদের এখানে বলছে এক্স্যাক্টলি এত টাকা কম দেয়, তাহলে 1 ইউনিটের ভ্যালু আমাদের কত? 31540। এটা হচ্ছে আমাদের 1 ইউনিটের ভ্যালু। তাহলে আমরা কি দেখলাম? আমাদের 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 31540। আমাদের বলছে গাড়িটির দাম কত, তাহলে গাড়িটির টোটাল দাম কত? 4 আর 3 7 ইউনিট, তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি এইটা হয়, তাহলে বলতে পারি 31540, এটা 1 ইউনিটের ভ্যালু, তাহলে 1 দিয়ে ভাগ। 7 ইউনিটের ভ্যালু বার করতে হবে, টোটাল গাড়ির দাম 4 আর 3 7, 7-এর ভ্যালু বার করার জন্য 7 দিয়ে গুণ। ঠিক আছে,
এবার গুণ করলে দেখো এত বড় আসবে। এখানে না আমি একটু ক্যালকুলেশনের একটা ট্রিক দেখাচ্ছি, অনেক বড় ক্যালকুলেশনও আমরা এগুলো অ্যাপ্লাই করব। ট্রিকটা কীরকম? সিম্পল ট্রিক। আমরা কি করব, ডিজিট সাম অ্যাপ্লাই করব। কীরকমভাবে দেখো, 5 আর 4 9 হচ্ছে, তো 9 মানে অ্যাকচুয়ালি 0, তাহলে এটা 0 করে দাও। এখানে থাকলো কত? 3 আর 1 4, ঠিক আছে? তাহলে এখানে থাকছে 3 আর 1 4, নিচে 1 থাকা না থাকা একই ব্যাপারে, 1 থাকলে নিচে নেওয়ারই দরকার নেই, আর এদিকে থাকছে 7। 4 সাথে গুণ করলে কত আসবে? 28। 28 মানে হচ্ছে 2 আর 1 কত হবে? 8 আর 2 যোগ করলে 10। 10 মানে 0 নেওয়ার দরকার নেই, শুধু 1 পড়ে থাকলো। তার মানে ডিজিট সাম আমাদের কত আসছে? ডিজিটের সাম আমাদের আসবে হচ্ছে 1। ডিজিটের সাম আসবে কত আমাদের? 1। এবার দেখো কত ইজিলি আমি অ্যান্সারটা বার করবো অপশান দেখে। এইগুলো আমার করারও দরকার ছিল না, এগুলো আমি মুখেই করতে পারতাম। দেখো কীভাবে করতে পারতাম পুরো জিনিসটা। 5 4 ছিল, ওকে। আমি জানি 4 আর 5 মিলে 9, এদিকে 3 আর 1 4, 4 সাথে 28, 28 মানে 8 আর 2 যোগ করলে 10, 10 মানে 1, ডিজিটের সাম 1 আসছে। এবার দেখো অপশানে আমি দেখছি 6 আর 3 মানে 9, 9 মানে 0, 8 আর 2 মানে 10, 10 মানে 1 হচ্ছে, 1 আর 2 যোগ করলে 3 হচ্ছে, তাহলে এটা ডিজিট সাম 3 হচ্ছে, 1 হচ্ছে না, তাহলে এটা অ্যান্সার হবে না। 7 আর 2 9 হচ্ছে, 5 আর 3 8, আর এদিকে 1 মানে 9, তাহলে এটা পুরোটা 9 হয়ে যাচ্ছে, 9 মানে 0, এটা অ্যান্সার হবে না। এটা যদি আমরা দেখি 7 আর 2 9, এখান থেকে 8, এদিকে দেখো আর 2 যোগ করলে কত হবে? 10, 10 মানে ডিজিট সাম কত? 1, এটার ডিজিট সাম 1 হচ্ছে, এটা অ্যান্সার হতে পারে। 8 আর 1 9 হবে না, 8 আর 1 9 হচ্ছে, আর এদিকে যদি আমরা দেখি এইখান থেকে 1 এদিকে দিয়ে দাও, তাহলে 8 আর 1 9, এদিকে পড়ে থাকবে 4, 4 আর 7 কত হবে? 11, 11 মানে এটা ডিজিট সাম হবে 2, তাহলে অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার, এটাও অ্যান্সার হবে না। এগুলো অনেক ফাস্ট করা যাবে, আমি তো জাস্ট দেখাচ্ছি এখন, ছোট্ট ক্যালকুলেশনে দেখালাম। অনেক বড় যখন ক্যালকুলেশন আসবে, যেটা করতেই 2 মিনিট লাগবে পরীক্ষায়, সেই ক্যালকুলেশনও 10 সেকেন্ডে হবে, 5 7 সেকেন্ডে হবে। তাহলে অপশান সি আমাদের এইভাবে কারেক্ট অ্যান্সার, ডিজিট সাম অ্যাপ্লাই করলাম। নেক্সট আমরা 179 দেখব। বাকি তুমি এবার এটা গুনটুন করতে পারো, সেটা কোনো বড় ব্যাপার না। এখানে বলছে যদি একটি পিৎজার 2/3 অংশের দাম এত হয়, তাহলে এই যে দাম যেটা দেওয়া আছে 300, এটা কত অংশের দাম? 2/3 এর দাম দেওয়া আছে, তাই 2/3 দিয়ে ভাগ করব। আমাদের বলছে তাহলে 3/5 অংশের দাম কত? যেটার দাম জিজ্ঞাসা করে সেটা দিয়ে গুণ করতে হয়। 3/5 এর দাম জিজ্ঞাসা করছে, তো 3/5 দিয়ে গুণ করো। ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার। মাথায় রাখো এখানে 2/3 আছে না, একদম নিচে যে 3টা থাকে না, সেই 3টা উপরে চলে যায়, তাহলে এটাকে একবারে উপরে পাঠিয়ে দাও, তাহলে এই ইকুয়েশন দাঁড়াচ্ছে। এখানেও আমরা চাইলে ডিজিট সাম অ্যাপ্লাই করতে পারি, তাতেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো এমনি যদি আমরা করি এটা ইজি আছে, কোনো অসুবিধা নেই। 5 দুগুণে কত হচ্ছে? 10, ঠিক আছে? 10 মানে এখান থেকে উপরে একটা 0 ক্যান্সেল করে দাও, তাহলে 3 3 9, 3 9 27, তার মানে 270, 270 আমাদের অ্যান্সার। অপশান, অপশান কই গেল এটার? যাই হোক 270ই হবে, ঠিক আছে? অপশান নেই এটা। নেক্সট আমরা পরেরটায় আসি, 180। এখানে বলছে যখন 0.23 সেন্টিমিটার চওড়া এত সেন্টিমিটার প্লাইউডের টুকরো একটি আরেকটির উপর রাখা হয়, তখন এইভাবে তৈরি স্তম্ভের উচ্চতা মিটারে কত হবে? এত সেন্টিমিটার এতটি প্লাইউড। এক সেকেন্ড, এই কোশ্চেনটা দেখে নিচ্ছি, তার ভ্যালু ঠিক আছে নাকি। তোমরা এটা 180টা খাতায় বার করতে থাকো, এটা সবাই ট্রাই করো। ওয়ান এইটটি, 180, 0.23 সেন্টিমিটার, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা। আমাদের বলছে যখন এত সেন্টিমিটার চওড়া এতটি প্লাইউডের একটি টুকরো আরেকটির উপর রাখা হয়, তখন এইভাবে তৈরি স্তম্ভের উচ্চতা কত? মিটারে জিজ্ঞাসা করেছে, সিম্পল, এর মধ্যে কিচ্ছু নেই, সবাই করতে পারবে, ট্রাই করো। তো আমরা এখানে সিম্পল কি করব, প্রত্যেকটা ধরো এই একটা প্লাইউডের টুকরো আছে, ঠিক আছে? এটা চওড়াটা কত? এটা চওড়াটা হচ্ছে 0.23 সেন্টিমিটার, ক্লিয়ার? 0.23 সেন্টিমিটার। এর উপর আরেকটা রাখা হচ্ছে, এর উপর আরেকটা রাখা হচ্ছে, এরকম কতগুলো রাখা হচ্ছে? 472টা রাখা হচ্ছে। তাহলে এটা আমরা কীভাবে ক্যালকুলেশন করব? সিম্পল, আমরা কিচ্ছু করব না, 0.23 একটা, এরকম কতগুলো আছে? 472, তাহলে ইন্টু 472, টোটাল বেরিয়ে গেল। এখান দিয়ে 10, সবার প্রথমে এটা আমাদের কিসে আছে? সেন্টিমিটারে আছে, সেন্টিমিটার। বার করতে হবে কিসে? মিটারে। তাহলে মিটারে, সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য 100 দিয়ে ভাগ করতে হয়, তাহলে সেন্টিমিটার থেকে এটা চলে আসলো মিটারে, সোজা হিসাব। এখান থেকে যে আমরা দশমিকটা উঠাবো, নিচে আমাদের একটা 100 চলে আসবে, এটাও আমরা জানি, কোনো অসুবিধা হবে না। এবার এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। দেখো এই ক্যালকুলেশনেও আমরা ডিজিট সাম অ্যাপ্লাই করার চেষ্টা করছি, ঠিক আছে?
কীভাবে অ্যাপ্লাই করবো? 7 আর 2 9, 9 মানে 0 হয়ে যাচ্ছে, তাহলে এখানে থাকছে 4। আর নিচে দেখো 1 1 গুণ করলে এককে 1 থাকে, 1 নিচে থাকা না থাকা একই ব্যাপার, এই নিচের সবকে ভুলে যাও, 1 থাকা মানে ভুলেই যাও। এদিকে কত হচ্ছে? 3 আর 2 5, ঠিক আছে? তাহলে এদিকে হচ্ছে 5 ইন্টু এদিকে হচ্ছে কত? 4, 4 5 কত হচ্ছে? 20, 20 মানে শুধু 2, ডিজিটের যোগফল কত? 2, তাহলে যে অ্যান্সারে ডিজিটের যোগফল 2 আসবে সেটাই অ্যান্সার। 8 আর 1 9, দশমিক টশমিক সব ভুলে যাও। 5 আর 6 11, 11 মানে আমাদের এখানে 2 আসছে, 1 1 যোগ করলে 2 আসছে। 8 আর 1 9, 5 আর 6 11, এইবার এইখানেও 2 আসছে, ঠিক আছে? ঘাবড়াবে না, অসুবিধা নেই। আর এদিকে আমাদের হচ্ছে অ্যান্সার হয়ে গেছে, বেরিয়ে গেছে, অসুবিধা নেই। এমনি অ্যান্সার, এটা আরও ফার্স্ট অ্যান্সার বেরোবে, যেহেতু দেখো এখানে সব ডিজিট প্রায় সেম। ডিজিটের সব যোগফল 2 আসবে, তাহলে আমরা কি ঘাবড়ে যাবো? একদমই না। সিম্পল একটা জিনিস দেখো, 1 2 3 4টে, লাস্টে শেষে কত? নিচে কত? 4টে জিরো, 4টে জিরো মানে 4 ঘর আগে দশমিক বসবে, অপশান বি অ্যান্সার। সমঝে? এখানে নিচে দশমিক ওঠালে 1000, 3টে জিরো, এখানে দশমিক ওঠালে 2টো জিরো আসবে, এখানে দশমিক ওঠালে 3টে জিরো আসবে, 4টে জিরো মানে দশমিকের পরে 4টে ডিজিট যেটা আছে সেটাই আমাদের অ্যান্সার, অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার। ক্যালকুলেশন আমরা করবোই না, ঠিক আছে? এখন তো সবে শুরু। এটা বুঝলে না? এইটুকু বুঝেছো? এখানে যেটুকু লেখা আছে। এবার দেখো নিচে কত? 4টে জিরো আছে না? 1 2 3 4টে, ঠিক আছে? নিচে 4টে জিরো মানে 4 ঘর পরে দশমিক গিয়ে বসবে, 1 2 3 4, তারপরে এখানে দশমিকটা বসবে। বুঝতে পারলে? এখানে দেখো 3টের পরে দশমিক বসিয়ে দিয়েছে, এখানে 2টোর পরে দশমিক বসিয়ে দিয়েছে, আর এখানেও 3টের পরে দশমিক বসিয়ে দিয়েছে, ঠিক আছে? ধরো একটা আমি ডিজিট লিখলাম 3 7 6 5 4 8, এবার নিচে আমাদের 1000 দিয়ে ভাগ করছি, ঠিক আছে? 1000 দিয়ে ভাগ করছি মানে 3টে জিরো, তাহলে 3 ঘর আগে দশমিক বসালেই হয় 376.548, ঠিক আছে? 3 ঘর আগে দশমিক, 3টে জিরোর জন্য। তাহলে এখানে যেহেতু 4টে জিরো আছে, তার মানে 4 ঘর আগে দশমিক বসবে, 4 ঘর আগে দশমিক এই একটা অপশানেই আছে। বোঝা গেল? ওকে, নেক্সট 181। এখানে বলছে 15টি ছোট লাঠি আছে, যার মধ্যে প্রতিটির দৈর্ঘ্য হচ্ছে এত। ওকে, কত দৈর্ঘ্য বলছে? 23 2/7 মিটার। ওকে, একটি বড় লাঠি তৈরি করার জন্য জোড়া হয়েছে বড় লাঠির দৈর্ঘ্য কত? তাহলে প্রত্যেকটা লাঠির এত দৈর্ঘ্য, এরকম কতগুলো লাঠি জুড়েছি আমি? 15টা। তাহলে যতগুলো লাঠি জুড়েছি ডাইরেক্ট গুণ করে দাও 15 দিয়ে 15টা, তাহলে আমরা টোটাল মিটারে আমরা দৈর্ঘ্য পেয়ে যাব। এবার এই ক্যালকুলেশন তুমি কিভাবে করবে পরীক্ষার খাতায়? অনেকে করবে কি, এটার সাথে এটা আগে গুণ করবে, তারপর এটা যোগ করবে, তারপর আবার এটা গুণ করবে, অনেক লম্বা প্রসেস। এত কিছু করার দরকারই নেই। যদি এরকম কখনো ফ্র্যাকশানে দেওয়া থাকে, মিক্সড ফ্র্যাকশানে দেওয়া থাকে 23, এটাকে এইভাবে লেখা যায় +2/7 হিসেবে লেখা যায়, ঠিক আছে? তাহলে এইটার মধ্যেই আমরা ডাইরেক্ট ভাববো যে এখানে একটা প্লাস ছিল, এরকম ছিল, ঠিক আছে? এবার সিম্পল এটার সাথে গুণ করো, প্রথমে 23-এর সাথে 15 গুণ করো, 23 আর 15 গুণ করলে 3 15 45-এর 5, হাতে আমার 4, 15 দুগুণে 30 আর 4 34, ক্লিয়ার? তারপরে প্লাস আছে, প্লাস দাও। 15-এর সাথে এটা গুণ করো, 15 দুগুণে কত হবে? 30, 30/7, 30 দিয়ে ভাগ করে দাও, 30কে 7 দিয়ে, 4 সাথে 28, 28 অবধি হবে 4 বারে, ভাগটাও দেখিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। 7 দিয়ে যদি ভাগ করি, 4 সাথে 28 নামবে 2, ঠিক আছে? তাহলে এটা হবে হচ্ছে, এটা আমরা বলতে পারি 4 পূর্ণ 2/7, এটা বলতে পারি। তাহলে এইটাকে আমরা বলতে পারি 4 পূর্ণ 2/, তুমি বলবে ইয়েস, নো প্রবলেম। এবার এইখানেও, এই যে এইখানে যে জায়গাটা দেখতে পাচ্ছ কিছু না থাকা মানে এখানে কি আছে? একটা প্লাস আছে, 2/7। এবার এটা যোগ করে দাও, তাহলে এটা কত হবে? 349 2/7, 349 2/7, অপশান সি অ্যান্সার। এটাতে কারো কোনো প্রবলেম? তাহলে নেক্সট গেলাম, হ্যাঁ? নেক্সট আমাদের 182। 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো। এটা একদম মুখস্থ করে রাখো। 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 1024, ঠিক আছে? 32-এর স্কোয়ার, 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। নেক্সট 183, এইটার কোনো আর চেঞ্জ হবে না কোশ্চেনে, ঠিক আছে? পরীক্ষায় সেম কোশ্চেনই দেখতে পারবে, যদি দেয় এরকম পুরো সেম ডিটো দেবে। 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কত? 1024, ওকে? নেক্সট আমাদের এখানে বলছে এটা 32-এর স্কোয়ার। নেক্সট কোশ্চেনে বলছে একটি সংখ্যাকে 6/5 দিয়ে গুণ করলে, তাহলে সংখ্যাটা আমি ধরছি এক্স, এটাকে গুণ করতে বলছে 6/5 দিয়ে। তো 6/5 দিয়ে গুণ করলে এত প্রাপ্ত হয়, প্রাপ্ত হয় মানে ইকুয়াল দিয়ে লিখে দাও, যেটা পাওয়া যাচ্ছে বলছে 108/125, ওই সংখ্যাটি নির্ণয় করো, মানে এক্স এর ভ্যালু বার করো। সিম্পল, যদি সমান সমান এপাশ ওপাশ কাটতে হয় তাহলে এটার সাথে এটা কাটবে, এটার সাথে এটা কাটবে।
5 দিয়ে যদি কাটি 5 25 125, 6 দিয়ে যদি আমরা কাটি 6 অক্ষে 6, 6 8 48, 18/25 কোন অপশানে আছে? অপশান সি অ্যান্সার। আরআরবি এনটিপিসি 2021 হবে সম্ভব। পরেরটা আসে, হ্যাঁ কিচ্ছু নেই। 184 এখানে বলছে একটি সংখ্যার 4 পঞ্চমাংশ, 4 পঞ্চমাংশ মানে 4/5। তাহলে একটি সংখ্যা আমি আগে ধরছি x, এর বলছে 4 পঞ্চমাংশ মানে 4/5, সেটির 3 চতুর্থাংশের থেকে ওই সংখ্যারই 3 চতুর্থাংশ মানে 3/4। 3 চতুর্থাংশ থেকে 12 বেশি, তাহলে এটার থেকে এটা কত বেশি? 12 বেশি, তাহলে একটা মাইনাস লাগিয়ে দাও, ইকুয়াল টু দিয়ে 12, এইটা এইটার থেকে 12 বেশি। এবার বলছে সংখ্যাটি নির্ণয় করো, মানে x এর ভ্যালু আমাদের সোজাসাপটা জানতে চাইছে। তাহলে এখানে আমরা কি করব? আমরা সিম্পল আমরা লসাগু করে দেবো। তাহলে যদি আমরা লসাগু করি, 5 আর 4 লসাগু কত আসবে? 20, 4 5 20, 5 দিয়ে যদি কাটি 4 5 20 4 আসবে, 4 আর 4 গুণ করলে 4 4 16, 16x মাইনাস 4 5 20 5 আসবে, 3 5 কত হবে? 15, 15x ইকুয়াল টু 12। 16x মাইনাস 15x মানে 16টার থেকে 15টা চলে গেলে একটাই x থাকবে। 20 ইন্টু আমাদের এদিকে কত হচ্ছে? 12, তাহলে 12 দুগুণে 24 মানে 240, কত আসবে? 240। x এর ভ্যালু কত? 240। কোন অপশানে আছে? অপশান ডি। নেক্সট আমরা আসবো 185। আমাদের এখানে বলছে একটি সংখ্যার 1/5, তাহলে সংখ্যাটা x ধরো, তার 1/5 মানে ইন্টু 1/5, এর সাথে একই সংখ্যার মানে x এরই 2/3 অংশ মানে ইন্টু 2/3, অংশের গুণফল, এই দুটোর গুণফল 480 ইকুয়াল টু দিয়ে 480 বসিয়ে দাও। তাহলে সংখ্যাটি কত? যেরকম ল্যাঙ্গুয়েজ শুধু সেরকমভাবে পড়বে আর লিখবে, হয়ে যাবে কোশ্চেন। তাহলে সবার প্রথমে x আর x গুণ হবে, তাহলে হবে x স্কোয়ার ইন্টু নিচে নিচে গুণ হয় 5 অক্ষে 3 5 15 হবে নিচে, আর ওপরে 1 আর 2 গুণ হবে 2 অক্ষে 2 হবে, ইকুয়াল টু 480। 2 দিয়ে আমরা এটা ডাইরেক্ট এই পাশে কাটতে পারি, 2 দিয়ে যদি আমরা কাটি 240 হয়ে যাবে, 240 হয়ে গেল। আর 15 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কি হচ্ছে দেখো, এক্স স্কোয়ার ইকুয়াল টু 240 ইন্টু 15, ঠিক আছে? এটা এরমভাবেই রাখো, কারণ আমরা জানি এই পাশের স্কোয়ারটা উঠে ওপাশে গিয়ে রুট হবে। আর এবার এটার রুট কীভাবে করবো দেখো, সিম্পল। এই পাশে দেখাচ্ছি, 240কে যদি আমরা ভাঙি, সবার প্রথমে 24 ইন্টু একটা 0 মানে একটা 10 হিসেবে ভাবতে পারি। 24কে আমরা কীভাবে ভাবতে পারি? 3 ইন্টু 8, আর 8কেও আমরা এইভাবে ভাবতে পারি 4 ইন্টু 2। আরও ছোটোভাবে ভাবা যায়, এটা 4কেও 2 ইন্টু 2 হিসেবে ভাবা যায়, ঠিক আছে? এটাই থাক, 4 ইন্টু 2 থাক। 10কে আমরা ভাবতে পারি 5 ইন্টু 2। তাহলে 240কে পুরো যদি আমরা ভাঙি, আমরা কি পাচ্ছি? 3 ইন্টু 4 ইন্টু 2, এই 2 না, এইখান থেকে দেখো এই 2 আর 2 গুণ মিলে একটা 4 বানিয়ে দাও, ঠিক আছে? আর এদিকে তাহলে 3 গেল এদিকে, তারপরে এই 4টা গেল, তারপরে এই 2 2 মিলে একটা 4 আসলো, আর এখানে একটা 5 আছে, এই 5টাও নিয়ে নিলাম। এগুলো তুমি একটা টাইমে নিজেই দেখা শিখে যাবে অনেক ফাস্ট। 240 কমপ্লিট, আর এদিকে আছে 15, 15 মানে 3 ইন্টু 5। এবার রুটের ভেতর দুটো থাকলে একটা বাইরে চলে আসে, তাহলে এই 3 আর 3 মিলে একটা 3 বাইরে চলে আসবে, 4 আর 4 মিলে একটা 4 বাইরে চলে আসবে, 5 আর 5 মিলে একটা 5 বাইরে চলে আসবে। কত হচ্ছে? 4 5 20, 3 20 60 অ্যান্সার। 60 অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট পরের পেজে আসি। 186 একটি সংখ্যার 1/4, তাহলে সংখ্যাটি x ধরো, তার 1/4 মানে 1/4, অন্য সংখ্যাটির 3 পঞ্চমাংশের সমান, তাহলে সমান দিয়ে দাও। অন্য সংখ্যা y ধরো, তার 3 পঞ্চমাংশ বলছে মানে 3/5। এখান থেকে সংখ্যা দুটো ইজিলি বেরিয়ে যাবে, x এই পাশে আছে তাহলে x লেখো আগে, y উপাস থেকে আসলে তলায় গিয়ে বসবে। এবার যদি গুণ করি আমরা 4 ইন্টু 3, 3 4 কত হচ্ছে? 12, আর নিচে কত আছে? 5, একের সাথে গুণ হবে কোনাকুনি, 5 অক্ষে 5, ক্লিয়ার? তাহলে x এর ভ্যালু 12, y এর ভ্যালু 5। এবার আমাদের এখানে বলছে যদি প্রথম সংখ্যার সাথে 30 যুক্ত করা হয়, তাহলে প্রথম সংখ্যাটা না আমরা এখানে 12 পাচ্ছি, তো এটা অ্যাকচুয়াল না, এটা রেশিওতে আছে, সবসময় মাথায় রাখবে যদি এইভাবে থাকে রেশিওতে আছে। তো প্রথম সংখ্যা 12a, পরের সংখ্যা 5a, এইভাবে ধরে নাও। তাহলে প্রথম, হ্যাঁ, ও আচ্ছা 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 আচ্ছা, এটা একটু খেয়াল করো, ঠিক একদম একদম, আমি এটা 3 পঞ্চমাংশ পেয়েছি, 3 অষ্টমাংশ মানে 3/8 হবে, একদম কারেক্ট। ভুলে যেত এখনই কোনটা কোশ্চেনটা। তাহলে আমাদের এখানে x এর 1/4 একদম ঠিক বলেছো, আর এদিকে y এর 3/8, ঠিক আছে একদম। তাহলে এবার আমরা কাটতেই পারি এটা ডাইরেক্ট এইভাবে। তাহলে x এই পাশে থাকলো, y উপাস থেকে এসে তলায় গিয়ে বসলো, 4 অক্ষে 4, 4 দুগুণে 8, তাহলে কত দাঁড়াচ্ছে? 3/2 দাঁড়াচ্ছে। এইবার ঠিক আছে একদম। এবার বলছে প্রথম যে সংখ্যাটা আছে, প্রথমটা আমরা 3a ধরলাম, পরেরটা 2a ধরলাম। প্রথম সংখ্যাটার সাথে 30 যুক্ত করা হয়, তার মানে 3a,
প্লাস 30 30, তবে সেটি দ্বিতীয় সংখ্যাটির থেকে তবে সেটি দ্বিতীয় সংখ্যার থেকে 6 গুণ বেশি হয়ে যায়। আচ্ছা, যদি আমরা এটা যোগ করি তাহলে দ্বিতীয় সংখ্যার থেকে 6 গুণ বেশি হয়ে যায়। তাহলে দ্বিতীয় সংখ্যা 2a এখানে বলছে তবে সেটি দ্বিতীয় সংখ্যার থেকে 6 গুণ বেশি হয়ে যায়। দ্বিতীয় সংখ্যার 6 গুণের থেকে 6 গুণ বেশি হয়ে যায়। দ্বিতীয় সংখ্যার 1 সেকেন্ড, এটা ইংলিশটার টার্মটা একটু দেখে নিই। 186 আমাদের এখানে বলছে if 30 is added to the first number, যদি আমরা 30 যদি অ্যাড করি প্রথম নাম্বারের সাথে, ওকে, 30 is added to the first number, then it becomes 6 times that of the second number. সেকেন্ড নাম্বারে 6 গুণ হয়ে যায়। এখানে বেশি হয়ে যায় কথাটা হবে না, 6 গুণ হয়ে যায় হবে, এটা ভুল আছে। তাহলে যদি এই প্রথমটার সাথে আমি 30 অ্যাড করি তাহলে দ্বিতীয় সংখ্যার 6 গুণ হয়ে যায়, এটাই হচ্ছে এখানে বলছে। দেন ইট বিকামস 6 টাইমস দ্যাট অফ দ্য সেকেন্ড নাম্বার। তাহলে আমরা সিম্পল যদি করি এখানে আমরা কি পাবো, 2a এই পাশে চলে আসবে, তাহলে 3a মাইনাস 2a ইকুয়াল টু, আচ্ছা এখানে তো 3a প্লাস 30, 6 দুগুণে এটা হয়ে যাবে 12a, তো 3a কে ওপাশে পাঠিয়ে দিই আমরা, তাহলে এই পাশে থাকলো 30, এদিকে 12a মাইনাস 3a প্লাস 3a ওপাশে গেলে মাইনাস 3a, 12 থেকে যদি আমরা এটা মাইনাস করে দিই, 12 থেকে মাইনাস করলে কত হয়ে যাবে, এটা আমাদের হবে 9a, ঠিক আছে, একবারে ডাইরেক্ট লিখে দিলাম এখানে 9a। 3 দিয়ে যদি আমরা কাটি, 3 3 9, 3 10 30, তাহলে 3 এর ভ্যালু আমরা কত পাচ্ছি, 3 এর ভ্যালু আমরা পাচ্ছি এখানে 10। ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার। আমাদের বলছে প্রথম সংখ্যাটি কত, প্রথম সংখ্যাটি দেখো 3a ছিল, আর কিছু করারই দরকার নেই, প্রথম সংখ্যাটা কি ছিল 3a, তার মানে আমাদের বেরিয়েও গেছে 3 এর ভ্যালু, 10, অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার। কিছু নেই, ঠিক আছে, কোশ্চেনটা একদম ইজি, শুধু এইখানে 1 লাইন আর এইখানে 2 লাইন ক্যালকুলেশন করলেই হয়ে যাবে, এটাও 1 লাইনেই ক্যালকুলেশন করা যায়। নেক্সট আমরা আসি হচ্ছে 187। এখানে বলছে সেই ধনাত্মক সংখ্যাটি নির্ণয় করো যার সাথে 15 যোগ করলে প্রাপ্ত সংখ্যা মূল সংখ্যার অনন্যকের 100 গুণ হয়। অনন্যক মানে উল্টো, কীরকম বলি, সেই ধনাত্মক সংখ্যা নির্ণয় করো যার সাথে, আমরা ধনাত্মক সংখ্যাটা x ধরে নিচ্ছি, 15 যোগ করলে, এর সাথে যদি আমরা 15 যোগ করি, যার সাথে 15 যোগ করলে প্রাপ্ত সংখ্যা মানে ইকুয়াল মূল সংখ্যা মানে x, মূল সংখ্যার অনন্যক মানে তাহলে x এর অনন্যক কী হয়ে যাবে বলো তো, 1/x, উল্টে যাবে, x এর নিচে কিছু না থাকা মানে 1 আছে, সেটি উল্টে দিলে 1/x। বলছে x এর অনন্যকের মানে 1/x এর 100 গুণ হয়, তাহলে অনন্যকের সাথে 100 গুণ করে দিতে হবে। পুরো ল্যাঙ্গুয়েজ বোঝা গেল, একদম ইজি। তাহলে এটা যদি আমরা এবার সলভ করি, তাহলে এবার এইটা দেখো পরীক্ষার খাতায় এরকম টাইপের ইকুয়েশন, যদি এখানে একটা এক্স এই পাশে একটা এক্স এরকম চলে আসে, যদি একটা ইকুয়েশন সমান সমান দিয়ে ব্যালেন্স করা থাকে, সেই সব ক্ষেত্রে আমাদের সবার আগে মাথায় যেটা আনতে হবে সেটা হচ্ছে অপশান টেস্ট, কারণ 4টে অপশান সোজা সোজা দেবে, অপশান টেস্ট করো। যদি আমরা এক্সের ভ্যালু বার করতে বলছে, তো এক্সের ভ্যালু যদি আমরা 10 ভাবি প্রথম অপশান অনুযায়ী, তাহলে 10 + 15 কত হচ্ছে 25, ঠিক আছে। এবার দেখবো যে এই পাশেও 10 বসালে 25 আসে কিনা, যদি এখানে 10 নিই, 0 0 ক্যান্সেল হবে, এখানে 10 চলে আসবে, 0 0 ক্যান্সেল করে 10 চলে আসবে, তাহলে এদিকে 25 এদিকে 10 আলাদা আলাদা আসছে, তাহলে এটা অ্যান্সার হবে না, অনেক ফাস্ট ক্যালকুলেট হবে। যদি আমরা 20 নিই, তাহলে 20 + 15 মানে 35 হচ্ছে, এদিকে 35, এখানে যদি 20 নিই, 20 দিয়ে কাটলে 4 5 20 105 হচ্ছে, আলাদা আলাদা হচ্ছে, তাহলে এটাও অ্যান্সার হবে না। যদি আমরা 5 নিই, তাহলে 5 + 15 কত হবে, 20 হচ্ছে, এদিকেও যদি 5 নিই, 5 দিয়ে যদি 100 কাটি, তাহলে এদিকেও 20, এদিকেও 20, অপশান সি অ্যান্সার। ওকে, তাহলে এরকম টাইপের কোশ্চেনে অপশান টেস্ট অনেক ফাস্ট অ্যান্সার দেবে। নেক্সট আমরা পরেরটায় আসবো, নেক্সট আমাদের 188। এখানে বলছে একটি 3 অঙ্কের সংখ্যা, অঙ্কগুলির যোগফল 18 এবং মাঝের অঙ্কটি অন্য দুটি অঙ্কের যোগফলের সমান। যদি সংখ্যাটি অঙ্কগুলির ক্রম উল্টে দেওয়া হয়, সংখ্যাটি 297 বেশি হয়ে যায়, তবে সংখ্যাটি কত? অনেকের মাথায় এটা কোশ্চেন আসবে, অঙ্ক আর সংখ্যা মানে কি? 5 হচ্ছে একটা অঙ্ক, একক ঘরের অঙ্ক, 8 হচ্ছে একটা অঙ্ক, দশক ঘরের অঙ্ক, এখানেও 5 হচ্ছে একটা অঙ্ক, সিঙ্গেল যদি আমি এটাকে বলি তাহলে এটা একটা শতক ঘরের অঙ্ক, মানে অঙ্ক মানে একটা সিঙ্গেল ডিজিট, সংখ্যা মানে এই পুরোটা একসাথে যখন বলবো 585, এটাকে বলা হয় আমাদের সংখ্যা। বুঝা গেল? 3 একটা অঙ্ক, 4 একটা অঙ্ক, 5 একটা অঙ্ক, সব আলাদা আলাদা অঙ্ক, এগুলো একসাথে যখন আমি পরপর লিখবো 345, তখন এটা হয়ে যায় সংখ্যা। এই হচ্ছে অঙ্ক আর এই হচ্ছে সংখ্যা।
তো এইবার আমাদের বলছে 3 অঙ্কের একটি সংখ্যা, প্রত্যেকটাই 3 অঙ্ক দেখতে পাচ্ছি। এগুলো সবসময় অপশন টেস্ট, আর কিছু করার দরকার নেই। বলছে অঙ্কগুলির যোগ, হ্যাঁ বলো। অপশন সি বলছো, একদম কারেক্ট বলেছো। তাহলে এখানে 3 অঙ্কের মধ্যে আমাদের বলছে যোগফল 18। যদি আমরা দেখি এটাতে যোগফল সবকটার যদি এদিকে 5 5 10 আর 8 18, সব 18 18 18ই আছে আই থিঙ্ক। আর হুম, এবার আমাদের এখানে বলছে যে মাঝের অঙ্কটি অন্য দুটি অঙ্কের যোগফলের সমান। মাঝের অঙ্কটি অন্য দুটির যোগফলের সমান। এটা যোগ করলে 10, এটা 8 আসছে, আলাদা আসছে, হবে না। এইটা যদি যোগ করি 5 আর এদিকে হচ্ছে 4 9 আসছে, এটাও 9 আসছে, ঠিক আছে, মিডিলেরটা সমান আসছে। 6 আর 3 9, এখানেও মিডিলের 9 আসছে, সমান, ঠিক আছে। 6 আর 4 10 আসছে, এটা 8 আসছে, এটা অ্যান্সার হবে না। বাকি থাকলো দুটো অপশন। এবার আমাদের বলছে যদি সংখ্যাটির অঙ্কগুলি ক্রম উল্টে দেওয়া হয়। যদি সংখ্যাটির অঙ্কগুলোর ক্রম উল্টে দিই, তাহলে এটার অঙ্কগুলি ক্রম উল্টে দিলে কি হবে? 4 9 5 আছে, এটা হয়ে যাবে 5 9 4। এই যে 594টা আমাদের হচ্ছে 594, বলছে এইটা আমাদের 297 বেশি হবে। এটার থেকে এটা কি 297 বেশি? একদমই না। 297 মানে প্রায় 300-র কাছাকাছি, এটা 300-র গ্যাপ হবে না, তাহলে এটা অ্যান্সার হবে না। এবার এইটা যদি আমরা দেখি 396, এটা যদি উল্টাই 693, এটা দেখো এটার থেকে 297 বেশি। তার মানে অপশান সি অ্যান্সার। জাস্ট এইটুকুই দেখার ক্ষমতা লাগবে পরীক্ষায়, আর কিচ্ছু করতে হবে না, কেন ক্যালকুলেশন না কিছু। নেক্সট আমরা আসি হচ্ছে 189। যদি একটি ধনাত্মক সংখ্যাকে তার বর্গ থেকে বিয়োগ করা হয়, তাহলে ধনাত্মক সংখ্যাকে তার বর্গ মানে স্কোয়ার থেকে বিয়োগ করা হচ্ছে, তাহলে সংখ্যাটা যদি আমরা এক্স ধরি, তাহলে এক্স এর বর্গ কি হবে? এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ারের থেকে সেই ধনাত্মক সংখ্যাটাকে বিয়োগ করা হচ্ছে, তাহলে ধনাত্মক সংখ্যাটা এক্স, সেটা বিয়োগ করা হচ্ছে। তবে আমরা অবশিষ্ট পাই কত? অবশিষ্ট হিসেবে পাই, ফলাফল পাচ্ছি 812, ইকুয়াল দিয়ে 812। সংখ্যাটির বর্গ থেকে সংখ্যাটি বিয়োগ করলে আমরা পাই 812। এবার বলছে ওই সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটি আমাদের বার করতে হবে। এরকম টাইপের কোশ্চেনে কখনো সলভ করতে যাবে না, 4টে অপশন দেওয়া আছে, অপশন টেস্ট করো। তাহলে সংখ্যাটা যদি 25 হয়, তাহলে 25-এর স্কোয়ার মাইনাস 25 হবে। 25-এর স্কোয়ার মানে 625, 625 মাইনাস 25 করলে 812 আসবে না, তাহলে অপশন 1 তো আমাদের অ্যান্সার হবে না। 23-এর স্কোয়ার কত? 23-এর স্কোয়ার হচ্ছে আমাদের হবে হচ্ছে 529, তো 529 থেকে 23 মাইনাস করলেও 800, এটা আসবে না। 27-এর স্কোয়ার হচ্ছে আমাদের 729, 729 থেকে কিছু মাইনাস করলে 800 কোনোদিনই আসবে না, এটাও আসবে না। অপশন ডি অ্যান্সার। জাস্ট এইটুকু দেখতে হবে পরীক্ষায়। তাহলে অপশন ডি অ্যান্সার। যদি আমরা 29 এখানে বসাই, 29-এর স্কোয়ার কত হবে? 841, 841 মাইনাস 29 মানে হচ্ছে 812। পারতাম। নেক্সট 5-7 সেকেন্ডের ব্যাপার, হ্যাঁ। 90, 190 নম্বর কোশ্চেন বলছে চারটি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল 160। চারটি ক্রমিক বিজোড় সংখ্যা, ভালোভাবে বুঝবে, বিজোড় বা জোড় দিলে কিন্তু একটু চেঞ্জ হবে। কীরকম? যদি আমি বিজোড় সংখ্যা বলি, প্রথম বিজোড় সংখ্যা 3, প্রথম বিজোড় সংখ্যা 1, তারপরেরটা 3, তারপরেরটা 5, তারপরেরটা 7, তারপরেরটা 9। এখানে আমরা একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি, এটার মাঝখানে 2 এর গ্যাপ, এটার মাঝখানে 2 এর গ্যাপ, এটার মাঝখানে 2 এর গ্যাপ। সবকটা বিজোড় সংখ্যার মাঝখানে আমাদের 2 এর গ্যাপ আসবে। তাহলে প্রথম বিজোড় সংখ্যা এটাকে যদি আমরা x ধরি, তাহলে তার পরেরটা বার করার জন্য আমার কি করতে হবে? x প্লাস 2 করতে হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি 2 বৃদ্ধি পেয়ে যায়। তাহলে এইটাই আমাদের সিম্পল লজিক। বিজোড় সংখ্যা বলুক বা জোড় সংখ্যা বলুক, সবসময় এদের মাঝখানে 2 এর গ্যাপ হয়। আমাদের বলছে 4টি ক্রমিক বিজোড় সংখ্যা আছে। 4টি ক্রমিক বিজোড় সংখ্যা মানে প্রথমটা x ধরো, তাহলে তারপরেরটা হবে x প্লাস 2, তারপরেরটা হবে x প্লাস আরও 2 যোগ করে দাও 4, তারপরেরটা হবে x প্লাস আরও 2 এর সাথে যোগ করো 6। তাহলে এটা হচ্ছে পরপর 4টে ক্রমিক বিজোড় সংখ্যা। এবার বলছে এদের যোগফল 160, তাহলে সবকটা যোগ করো। এদিকে 1টা 2টো 3টে 4টে, 4টে x হচ্ছে যোগ করলে 4x, প্লাস এদিকে কত হচ্ছে 10 আর 2 12, 4x প্লাস 12, সবকটা যোগ করলে কত পাচ্ছি? 4x প্লাস 12। এটাই আমাদের বলছে কত? 160, তাহলে ইকুয়াল দিয়ে 160। 12 ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 50 48, 148, তাহলে এটা হয়ে যাচ্ছে 148। 160-এর থেকে এই পাশে দিয়ে 12 গিয়ে মাইনাস করে দিলাম, 148। এবার আমরা এখানে কি পাচ্ছি? x এর ভ্যালু 4 দিয়ে যদি আমরা কাটি, 3 4 12, 4 7 28, 37। x এর ভ্যালু 37, সব থেকে ছোটটা মানে x এর ভ্যালু কত? 37, অপশন বি অ্যান্সার। যদি বলতো সেকেন্ডটা বার করো, সেকেন্ডটা মানে x প্লাস 2, তার সাথে 2 যোগ করতাম 39, তারপরেরটা বললে 4 যোগ করতাম বেরিয়ে যেত, তারপরেরটা বললে 6 যোগ করতাম 37-এর সাথে বেরিয়ে যেত। সিম্পল ব্যাপার, এর মধ্যে আর কিচ্ছু নাই। নেক্সট 191 নম্বর কোশ্চেন। দুটি সংখ্যার পার্থক্য 14, তাহলে একটা x ধরো একটা y ধরো, দুটোর পার্থক্য বলছে বিয়োগফল বলছে 14। তাদের বর্গের পার্থক্য 56, মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, বর্গের পার্থক্য বলছে 56। সংখ্যাগুলি নির্ণয় করো। সিম্পল, যদি আমাদের কাছে অপশান থাকে তো ঠিক আছে, ওকে ঠিক আছে, হয়ে যাবে, অসুবিধা নেই। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা সবাই জানার মানে উচিত, একদম সিম্পল, এ প্লাস বি ইন্টু
a মাইনাস বি। মুখস্থ করে নিও, এটা আমরা অনেকবার ইউজ করব, প্রচুর ইউজ করব। তাহলে একটা কি হচ্ছে এক্স প্লাস ওয়াই, আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই, কত 56। এটা থেকে এটা পেলাম। এবার আমরা একটা জিনিস জানি যে এক্স মাইনাস ওয়াই এর জায়গায় আমরা কি লিখতে পারি, আমরা 14 লিখতে পারি। তাহলে এক্স প্লাস ওয়াই পাশে থাক, এক্স মাইনাস ওয়াই এর জায়গায় আমরা কি লিখতে পারি এখানে 14 ইকুয়াল টু 56। 4 14 দিয়ে কাটলে 4 14 56 4। তাহলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত পাচ্ছি 4। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়াই এর ভ্যালু 4, এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু কত পাচ্ছি আমরা, এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু কত পাচ্ছি 14। ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালু যদি আমরা বার করি, এটা যদি আমরা ক্যান্সেল করি, তাহলে কি হবে, এটা আমাদের মাইনাসে আসবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, এক্স এর ভ্যালু যদি আমরা বার করি, সিম্পল এই দুটো যোগ করো, এই দুটো যোগ করলে কত হচ্ছে 18, 18কে 2 দিয়ে ভাগ করো, কত হবে 9। ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালু তো আমাদের 9 আসবে। 9 আমাদের একটা অপশানের শুরুতেই আছে, অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার। আর ওয়াই এর ভ্যালু কত আসবে, ওয়াই এর ভ্যালু আমাদের আসবে, দেখো এই দুটোর মাইনাস নিতে হবে। মাইনাস যদি নিই, 4 মাইনাস 14 যদি করি, কি আসবে -10। 4 দিয়ে 14 মাইনাস করছি, -10 আসবে। -10কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে, -5। তাহলে এখানে আসবে ওয়াই -5। অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার। এইভাবে বার করতে হয়, ডাইরেক্ট বার করা যায়। এই দুটো যোগ করে দিয়ে 2 দিয়ে ভাগ করলে প্রথমটা বেরিয়ে যায়। এইটা থেকে এটা বিয়োগ করে, মাইনাসটা সবসময় নিচের দিকে রাখবে, এটা থেকে এটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দিলে পরেরটা বেরিয়ে যায়, সিম্পল হিসাব। নেক্সট আমরা পরেরটায় আসি, আর এটা আমরা প্রচুর অ্যাপ্লাই করবো এরপরেও। 192 192 আমাদের কি বলছে, এখানে বলছে একটি সংখ্যার অর্ধেক, তার মানে একটা সংখ্যা এক্স ধরো, তার অর্ধেক করে দাও, বাই 2 করে দাও, হাফ করে দাও। 1/3, একটি সংখ্যার অর্ধেক 1/3 এবং 1/5 যোগফল হচ্ছে, আচ্ছা একটি সংখ্যার অর্ধেক করলাম, তারপর বলছে 1/3 করো, মানে হচ্ছে 1/3 মানে এক্স এর 1/3, একের সাথে এক্স এর গুণ হলে এক্সই হবে, বাই 3। আর 1/5 মানে হচ্ছে x/5। একটি সংখ্যার অর্ধেক 1/3, 1/5 মানে 1/5। বলছে এগুলোর সব যোগফল, তাহলে এগুলো যোগ করে দাও। এগুলোর সব যোগফল আমাদের কি বলছে, যোগফল হচ্ছে ওই সংখ্যাটির থেকে 12 বেশি, ওই সংখ্যাটির থেকে 12 বেশি, তাহলে ইকুয়াল দিয়ে ওই সংখ্যাটি এক্স, তার থেকে 12 বেশি প্লাস 12। সংখ্যাটি কত, এক্স এর ভ্যালু বার করতে বলছে, কিচ্ছু করার দরকার নেই, লসাগু নাও। 3 5 15, 15 2 30, 30 লসাগু আসছে, 2 দিয়ে কাটলে কত হবে 15, 15 আর এক্স গুণ করলে কত হবে 15x, 15x প্লাস 3 10 30, এক্স এর সাথে গুণ করলে 10x, 5 6 30, তাহলে 6 আর এদিকে x, তার মানে 6x। ক্লিয়ার, সব যোগ করে দাও, 25 আর 6 31, তাহলে 31x। এগুলো সব একবারেই করা শিখতে হবে, ঠিক আছে। 31x ইকুয়াল টু কত, এদিকে আছে আমাদের x প্লাস 12। ঠিক আছে, কোনাকুনি গুণ করো এবারে, এখানে নিচে কিছু না থাক মানে 1, 31-এর সাথে 1-এর গুণ করলে 31x, 30-এর সাথে গুণ করলে 30x প্লাস 3 12 36, 360, 30x ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে x ইকুয়াল টু কত হবে, 31 থেকে 30 চলে গেলে একটাই x থাকবে, 360। অপশান বি অ্যান্সার, x এর ভ্যালু। 2 লাইন ক্যালকুলেট করতে হবে। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, 193। এখানে বলছে একটি সংখ্যার 22.5% কমানো হয়। 22.5% দেখার সঙ্গে সঙ্গে তুমি ভাববে এটা 22.5, 22.5%, এইভাবে ভাববে। যদি একটি সংখ্যার 22.5% কমানো হয় তখন এত হয়ে যায়, সংখ্যাটি নির্ণয় করো। ভালোভাবে বুঝবে, যে কোনো সংখ্যা যদি আমার পার্সেন্টেজে থাকে, পার্সেন্টেজ চ্যাপ্টারেও বলবো, যে কোনো সংখ্যা পার্সেন্টেজে সবসময় 100% হয়, যে কোনো সংখ্যা পার্সেন্টেজে সবসময় 100% হয়। এই 100% সংখ্যাটা থেকে আমাদের বলেছে যদি আমরা এত কমিয়ে দিই, তাহলে কমিয়ে দাও 22.5, 22.5, তাহলে 20 কমিয়ে দিলে আমাদের হবে 80, আরও 2 কমিয়ে দিলে হবে হচ্ছে আমাদের 78, 77.5%। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, এত কমিয়ে দিলে 22.5% কমিয়ে দিলে 77.5% হচ্ছে। আর এই যে 77.5% হচ্ছে, সেটাই আমাদের বলছে যে এত হয়। এক্স্যাক্টলি কত হয়, এত হয়। তাহলে এক্স্যাক্ট কত হচ্ছে 217, সেটাই আমাদের পার্সেন্টেজে কত 77.5। তাহলে 77.5% দিয়ে ভাগ করে দাও। আমাদের বলছে সংখ্যাটি কত, সংখ্যাটি ছিল 100%, তাহলে 100%-এর ভ্যালু বার করার জন্য 100% দিয়ে গুণ। এইটুকু সবাই বুঝতে পেরেছো আই থিঙ্ক। যদি এইটুকু না বুঝতে পারো, কোশ্চেন থাকলে কোশ্চেন জিজ্ঞাসা করবে। এবার আমি দেখাবো ক্যালকুলেশন কীভাবে করতে হবে। পরীক্ষার খাতায় ক্যালকুলেশন করতেই হবে না। এই পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ গেল ক্যান্সেল হয়ে, 1 এখানে 0 তুমি ভুলেই যাও, ডিজিট সাম অ্যাপ্লাই করবো, ঠিক আছে। অনেক কিছু আছে কনসেপ্ট, এখনও তো দেখাইনি, শুধু ডিজিট সামি দিয়েই চলাচ্ছি। 1 মানে 1 কোনো কিছুর সাথে গুণ করা না করা সমান ব্যাপার। তুমি 1-এর সাথে 5-এর গুণ করো, 5ই থাকবে, 1-এর সাথে 7-এর গুণ করো, 7ই থাকবে, 7 অক্ষে 7। তো 1-এর সাথে কোনো কিছু গুণ থাকা মানে একদম ছেড়েই দাও ওটাকে।
আর ডিজিট সামে কোনো দশমিকের কোনো ইজ্জতই নেই, দশমিক বাদ, ভুলে যাও দশমিককে। এবার নিচে কত আসছে দেখি আমরা। 7 7 যোগ করলে কত আসছে? 7 7 যোগ করলে আসছে হচ্ছে 14, ঠিক আছে? আর 14 আর 5 যোগ করলে কত আসছে? 19, 19। 51 যোগ করলে কত আসছে? 10। 10 মানে 0 ক্যান্সেল করে দাও, শুধু নিচে থাকছে 1। যদি নিচে 1 থাকে তাহলে আমাদের ক্যালকুলেশন হেভি ইজি। 1 কে ভুলে যাও, কারণ কোনো কিছুর নিচে 1 থাকা না থাকা একই ব্যাপার। নিচের সব কিছু ভুলে যাও। উপরে কত থাকলো? 7 আর 2 9 কেটে গিয়ে শুধু 1 পড়ে থাকলো। তার মানে যে ডিজিটের সাম 1 আসবে সেটা আমাদের অ্যান্সার। এবার আমরা দেখি 5 আর 3 8 রেখে 9, 9 মানে 0 আসছে, অ্যান্সার হবে না। 2 2 4 রেখে 5 5 আসছে, অ্যান্সার হবে না। 8 9 10 10 মানে 1 আসছে, অ্যান্সার হতে পারে। 4 আর 2 6 6 আসছে, অ্যান্সার হবে না। অপশান সি অ্যান্সার। বোঝা গেল? এগুলো এখন ছোট ছোট করে অ্যাপ্লাই করা দেখাচ্ছি, পরে অনেক বড় ক্যালকুলেশন অ্যাপ্লাই করব আমরা, রেডি থাকবে তার জন্য। নেক্সট আমরা পরেরটায় আসি হচ্ছে 193 গেল 194। যখন কোনো সংখ্যার 30% 30%-এর সাথে 38 যুক্ত করা হয়, তাহলে আমি সংখ্যাটা ধরে নিচ্ছি এক্স। তার 30% মানে হচ্ছে 30/100, পার্সেন্টের জন্য নিচে একটা 100 আসে। এবার এখানে 0 0 ক্যান্সেল করে দাও, তাহলে 3/10। তাহলে একটা সংখ্যা এক্স, তার 30%-এর সাথে 38 যুক্ত করতে হচ্ছে +38, তখন ফলাফল 50 পাওয়া যায়, তাহলে ইকুয়াল 50। সংখ্যাটি কত? সিম্পল হিসাব। তাহলে 3-এর সাথে এক্সের গুণ হবে, এটা হবে 3x, 3x/10। আর এই +38 ওপাশে গেলে মাইনাস হবে, যদি আমরা মাইনাস করি তাহলে হবে 12। 3 দিয়ে যদি আমরা কাটি, 3 4 12 4, 4 10 40 অ্যান্সার। দেখাই যাচ্ছে ডাইরেক্ট, এত কিছু করার দরকার নেই, 40 অ্যান্সার। ডি অ্যান্সার। 195। দুটি সংখ্যার যোগফল 20, তাহলে একটা এক্স একটা ওয়াই যোগ করে দাও 20। তাদের বর্গের পার্থক্য, বর্গের পার্থক্য মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, 80। ওকে, কত আসবে? 80 আসবে। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে থেকে দুটি সংখ্যা বার করো। দুটি বার করতে হবে। দেখো এখান থেকে আমরা জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? a প্লাস বি, এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, একটু আগেই দেখালাম। ইকুয়াল টু 80 দেওয়া আছে। এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় আমরা কত লিখতে পারি? 20 লিখতে পারি। তাহলে এখানে 20 লিখতে পারি। 20 দিয়ে যদি আমরা কাটি 4 20 80, তাহলে এখানে কত আসবে? 4 আসবে। তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু কত পাচ্ছি আমরা? 4। আর এক্স প্লাস ওয়াই কত? 20। তাহলে এক্স প্লাস ওয়াই উপরে বসিয়ে দাও এখানে, এটা হচ্ছে 20, আর এক্স মাইনাস ওয়াই 4। তাহলে এক্স এর ভ্যালু বার করার জন্য সিম্পল এই দুটো যোগ করো। যোগ করলে কত হচ্ছে? 24, 2 দিয়ে ভাগ করো, এক্স এর ভ্যালু 12। একটাই অপশানে আছে, অপশান ডি অ্যান্সার। 12 একটাতেই আছে। আর ওয়াই বার করার জন্য এটা মাইনাস এটা, 20 মাইনাস 4 মানে হচ্ছে আমাদের 16, 16 মাইনাস 16/2 মানে 8। ডি অ্যান্সার। নেক্সট আমরা পরেরটায় আসবো 196। একটি সংখ্যা থেকে 40 বিয়োগ করা হলে, তাহলে সংখ্যাটা এক্স, তার থেকে 40 বিয়োগ করে দাও। সংখ্যাটি হ্রাস পেয়ে নিজের 60% হয়ে যায়, তাহলে কি হয়ে যাচ্ছে? হয়ে যাচ্ছে নিজের 60%। তাহলে এক্স ছিল সংখ্যাটা, তার 60% হয়ে যাচ্ছে, মানে এটা ডাইরেক্ট 60% করে দাও। ঠিক আছে, এক্স এর 60% হয়ে যাচ্ছে। সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটি এক্স আমাদের বার করতে হবে। তাহলে আমরা কি করব? আমরা এখানে সিম্পল ক্যালকুলেশন করতে পারি, অপশান থাকলে এটা আর অপশান দিয়ে করে দিতাম। অপশানটা দেখি, অপশান তো বড় বড়, থাক ক্যালকুলেশনই করি। তাহলে এখানে 0 0 ক্যান্সেল করো, এখানে 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে নিচে আসবে 5, 3/5। এক্স এর সাথে 3 গুণ হচ্ছে, তার মানে 3x/5, 3x/5। এই এক্সটা এই পাশে নিয়ে আসো, এই পাশ থেকে এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে। এটা এখানে থাকে, এটাকে আমরা ওপাশে নিয়ে যাই। তাহলে এক্স এদিকে আছে, এক্স এর নিচে কিছু না থাকা, 1 আছে এখানে, আর এটা ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে। 3x/5 মাইনাস 40 এপাশে এসে প্লাস 40 হয়ে গেল। আমি বলেছিলাম নিচে এখানে যদি 5 থাকে, তুমি ওপর নিচে এখানে একটা 5 লাগিয়ে দাও, ক্যালকুলেশন ইজি হবে। এখানেও 5, এখানেও 5। তাহলে এখানে 5 5 এর লসাগু 5 আসবে, আর তাহলে উপরে সেমই থাকবে, 5x যা আছে 5xই থাকবে, মাইনাস 3x হয়ে যাবে। 5x মাইনাস 3x মানে 2x। এটা ডাইরেক্ট এগুলো দেখতে হবে অনেক ফাস্ট। ইকুয়াল টু 40। 2 দিয়ে কাটলে কত হবে? 20 দুগুণে 40, 20, 5 20 100 অ্যান্সার। ক্যালকুলেশনে কিচ্ছু নেই, নিজের মতন 100 অ্যান্সার। নেক্সট 197, কমপ্লিট এটা 197। কোনো সংখ্যার পঞ্চম ভাগকে যখন 3 দিয়ে ভাগ করা হয়, এটার ল্যাঙ্গুয়েজটা একটু ভালোভাবে দেখবে। কোনো সংখ্যার পঞ্চম ভাগ মানে সংখ্যাটা x ধরো, তার পঞ্চম ভাগ মানে হচ্ছে 5 দিয়ে ভাগ করে দাও। পঞ্চম ভাগ, ভাগ মানে ভাগ এখানে বলাই আছে। পঞ্চম ভাগকে 3 দিয়ে ভাগ করা হচ্ছে, এটাকে আবার 3 দিয়ে ভাগ করা হচ্ছে। তখন প্রাপ্ত ফলাফল মানে ইকুয়াল দাও 80 এর অর্ধেকের
80 এর অর্ধেক মানে 80 এর অর্ধেক ডাইরেক্ট এইভাবে করা যায়, 80 এর অর্ধেক 80/2। 80 এর অর্ধেকের দশম ভাগের দশম ভাগ মানে হচ্ছে 1/10। দশম ভাগের অর্ধেকের 3 গুণ হয়, তাহলে এর সাথে ইন্টু 3। এটা হচ্ছে এটা ল্যাঙ্গুয়েজ। 80 এর অর্ধেকের দশম ভাগের অর্ধেকের 3 গুণ হয়। এবার আমাদের বলছে সংখ্যাটি কত, x এর ভ্যালু কত। তাহলে এই যে 5 আমরা এখানে দেখতে পাচ্ছি, এই 5 আস্তে করে নিচের দিকে চলে আসে, তাহলে এখানে উপরে থাকে শুধু x। 3 5 কত হয়ে যায় 15। ক্লিয়ার এতদূর? এবার এখানে দেখো 2 দুগুণে কত 4, 4 × 10 মানে 40। তাহলে নিচে আমি কি দেখতে পাচ্ছি 40। 80কে কাটলে 40 দুগুণে 80, 2 3 দুগুণে 6, তাহলে x/15 ইন্টু ইকুয়াল টু 6। 6 15 কত 90, তাহলে x এর ভ্যালু কত পাচ্ছি 90 অ্যান্সার। বি অ্যান্সার। 198, যদি কোনো একটি সংখ্যা 3/4 মান, যদি কোনো একটি সংখ্যার 3/4 মান, আচ্ছা সংখ্যাটা x ধরো, তার 3/4 মানে 3/4, আর সংখ্যাটির 1/3 মানের থেকে 50 বেশি হয়, এটার থেকে এটা 50 বেশি, তাহলে একটা মাইনাস লাগিয়ে দাও, ইকুয়াল টু 50। সংখ্যাটি কত, x এর ভ্যালু জানতে চাইছে। 3 আর x গুণ করলে 3x হবে, এটা ডাইরেক্ট 3x লেখো। x আর 1 গুণ করলে x হয়ে যাবে, উপরে ডাইরেক্ট x লেখো। 3 আর 4 এর লসাগু 12 আসবে, নিচে 12 লেখো। 4 দিয়ে কাটলে 3 বারে কাটবে, 3 4 12 3, 3 আর 3 গুণ করলে 3 3 9x, 3 দিয়ে কাটলে 3 4 12 4, 4 আর x গুণ করলে 4x, 9x - 4x মানে এটা বলতে পারি 5x, ইকুয়াল টু 50। 5 দিয়ে কাটলে এটা 10 বারে কাটবে, x ইকুয়াল টু 12 × 10 মানে 120। কি অ্যান্সার? 2 লাইনের কোশ্চেন, ঠিক আছে। নেক্সট আমরা পরেরটায় আসবো 199। 200 আমাদের কমপ্লিট হয়ে যাবে আজকে। 3টি পরপর বিজোড় সংখ্যার যোগফল। দেখো বিজোড় সংখ্যা বলছে, তাহলে প্রথম সংখ্যা x, তারপরেরটা x + 2, 2 এর গ্যাপ, তারপরেরটা x + 4। ইহাদের মধ্যে বিজোড় তিনটি পরপর বিজোড় সংখ্যার যোগফল ইহাদের মধ্যে প্রথম সংখ্যার থেকে 20 বেশি। আচ্ছা, এই সবকটার যোগফল করতে হবে আগে। তাহলে 3টে x যোগ করলে 3x প্লাস 4 আর 2 6। এটার যোগফল আমাদের বলছে ইহাদের মধ্যে প্রথম সংখ্যার থেকে 20 বেশি। প্রথম সংখ্যা x, তাহলে x এর থেকে 20 বেশি মানে x + 20। বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো, মানে এটা আমাদের জানতে চাইছে, ঠিক আছে। তাহলে এখানে xটা এই পাশে নিয়ে আসি, তাহলে 3x - x ইকুয়াল টু 6 ওপাশে গেলে 20 - 6। এটা বিয়োগ করলে কত হবে 2x, এটা বিয়োগ করলে কত হবে 14, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 7, তাহলে x এর ভ্যালু 7। তাহলে এখানে 4x + 4 এর ভ্যালু বড়টা বার করতে হবে, x + 4। x এর ভ্যালু যদি 7 হয়, 7 + 4 11। x এর ভ্যালু 7, 7 + 4 11 অ্যান্সার। 2 লাইনের কোশ্চেন। 200 নম্বর কোশ্চেন বলছে 3টি ক্রমিক অযুগ্ম পূর্ণসংখ্যার মধ্যে 3টি ক্রমিক অযুগ্ম পূর্ণসংখ্যা। 3টি ক্রমিক অযুগ্ম পূর্ণসংখ্যার মধ্যে প্রথমটির 3 গুণ, তৃতীয়টির 2 গুণের থেকে 3 বেশি, দ্বিতীয় পূর্ণসংখ্যাটি নির্ণয় করো। এক সেকেন্ড, একটু ইংলিশ টার্মটা একটু দেখে নিই। ইংলিশটা কি আছে এটার? 3 টাইমস অফ দ্য ফার্স্ট 3 consecutive odd integer, odd বিজোড়, অযুগ্ম, এটা বিজোড় হবে। বিজোড় পূর্ণসংখ্যা, 3টি ক্রমিক বিজোড় পূর্ণসংখ্যার মধ্যে প্রথমটির 3 গুণ। আচ্ছা, এবার ঠিক আছে। বিজোড় মানে যদি বিজোড়ও হয় সংখ্যাগুলো, তাহলে সবকটার মাঝখানে 2 এর গ্যাপ হবে। প্রথমটা x ধরলে পরেরটা x + 2, আর তারপরটা হবে x + 4, ঠিক আছে। এবার বলছে প্রথমটির 3 গুণ, তার মানে 3x, প্রথমটি হচ্ছে x, তাহলে এটার 3 গুণ মানে 3x। তৃতীয়টির দ্বিগুণ, 2 গুণের থেকে তৃতীয়টির 2 গুণ, তৃতীয়টি এটা, তাহলে x + 4 এর দ্বিগুণের থেকে 3 বেশি, তাহলে এটার থেকে এটা 3 বেশি, তাহলে এখানে যদি আমরা মাইনাস লাগিয়ে দিই, ইকুয়াল টু লিখতে পারি 3। এইটা এটার থেকে 3 বেশি, ওকে। তৃতীয় পূর্ণসংখ্যাটি নির্ণয় করো, তৃতীয়, এইটা বার করতে হবে, ওকে। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, 2 এর সাথে x গুণ করি, কি হবে 2x, নিচের লাইনে আরেকটা লাইন করি, 4 দুগুণে কত হবে 8, আর মাইনাসে প্লাসে কি হয়ে যাবে মাইনাস, এটা মাথায় রাখবে, ব্র্যাকেট উঠে গেলে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, -8 ইকুয়াল টু 3। -8 ওপাশে গেলে +8 হয়ে যাবে, 8 আর 3 কত হচ্ছে 11,
আর 2x মাইনাস 3x মানে হচ্ছে 3x মাইনাস 2x মানে হচ্ছে x, x এর ভ্যালু কত 11। তাহলে এটা যদি x এর ভ্যালু যদি আমাদের 11 হয়, তার সাথে প্লাস 4 করি যদি 15 অ্যান্সার আসবে। অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে 25টা কোশ্চেন আমাদের কমপ্লিট, 200 পর্যন্ত অঙ্ক আমাদের এখানে কমপ্লিট। কোনো কনফিউশন নেই আই হোপ। ওকে।